হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতা চন্দ্র। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো সকাল সকাল আবারও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। তো যাই হোক, আজকে সকালে ঘুম থেকে উঠের থেকেই দেখছি বৃষ্টি একবারে লেগেই আছে। রাত থেকে মানে প্রচুর বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, আর তো এখানে তো কারেন্টের কথা আর কিছু বলার নেই, রাত থেকেই কারেন্ট থাকেনি। তো ওই ছিলাম, যেহেতু ঠান্ডা ঠান্ডা বতর ছিল সেজন্য অসুবিধা কিছু হয়নি। তো কিন্তু সকালে উঠেই তো সেই আমাদেরকে জলে জলে আসতে হয়, আর আমাদের রান্নাঘরটা না মানে তোমাদের বাড়ি থেকে মানে ছাড়িয়ে রান্নাঘর আসতে হয়, সেজন্য রান্নাঘর আর ঘর করতে গেলে মানে বৃষ্টি হলে খুবই অসুবিধা, কিন্তু কিছু করার নেই। করতেই হবে সব কাজ। আর রান্নাঘরে রান্না করতে আসতেই হবে, ঘরও যেতেই হবে, যতই বৃষ্টি হোক যতই যাই হোক। তো আজকে কি রান্না করলাম, ডাল করেছি, এই যে মাছের ঝাল দেওয়া করেছি, আর ফুলকপির তরকারি করেছিলাম। তো তারপরে দুপুরে ফেসবুকে যে দেখছি বাবা সবাই খিচুড়ি একবারে পোস্ট করছে। তো আমি কেন বাদ যাই, সেজন্য বিকেল বেলায় ভাবলাম যে ঠিক আছে, চলো সন্ধেবেলায় তাহলে একটু খিচুড়ি করা যাক। আমার কিন্তু খিচুড়ি খুব একটা ভালো লাগে না, ভালোই লাগে না, খাই না আমি সেরকম। তো যাই হোক, দুপুরে শুদ্ধ তো খাওয়া দাওয়াটা করতে হবে, এখন বিকেলের চিন্তা বিকেলে। তো যাই হোক, দুপুরবেলায় খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি, আম দই আর ফুলকপির তরকারি, মাছের ঝাল আর ডাল দিয়ে। ঠিক আছে, তোমার দাদাভাই তখনও চান করছিল, তো আমি আগে খেয়ে নিচ্ছি, যেহেতু আজকে পাখার অত দরকার নেই, আবহাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, সেজন্য রান্নাঘরেই আজকে খেতে বসে গেছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া করে বাসন ধুয়ে একটু বেশ আচ্ছা সে ঘুম দিয়ে দিলাম। তারপর এই যে বিকেলে উঠে ঝাঁট দিতে আরম্ভ করে দিয়েছি। তো ওই বিকেলে ঝাঁট দেওয়ার পরেই মনে হলো যে চলো একটু খিচুড়ি তাহলে করা যাক। সবার কাছে যখন এত পোস্ট দেখছি, মনটা কেমন ইয়ে খিচুড়ি খিচুড়ি হচ্ছে। আর আমার শাশুড়ি মা খিচুড়ি খেতে খুব ভালোবাসে, সেজন্য উনিও বলছিলেন যে খিচুড়ি করলে ভালো হতো, এত বৃষ্টি হচ্ছে আর হচ্ছে। তো যাই হোক, তো চলো দোকান থেকে সেজন্য দোকানটা আনা করালাম। আর মোটা চালের খিচুড়ি না আমার খুব একটা ভালো লাগে না, সেজন্য দোকান থেকে সে গোবিন্দভোগ চাল আনা করেছিলাম। তো গোবিন্দভোগের খিচুড়ি, আর সামান্য দেখলাম ফ্রিজে মাংস আছে, সামান্যই ছিল মাংসটা। তো সেজন্য কষা কষা মাংস করে দিয়েছিলাম আর গোবিন্দভোগ চালের খিচুড়ি করে দিয়েছিলাম। তো তোমাদেরকে ফেসবুক নিয়ে আমি একটু কথা বলতে চাই বন্ধুরা। তো তোমরা আমার কথাটা মন দিয়ে শোনো, ঠিক আছে? যদি কেউ ফেসবুক করে থাকো বা ফেসবুকে ইনকাম করার জন্য তোমরা চেষ্টা করো, তো তোমাদেরকে আমি কিন্তু একটাই কথা বলবো, যে আপনজনকে নেবে না কখনো ফেসবুকে, ঠিক আছে? কখনোই নেবে না। তোমাদের তোমাদের ভালোটা তারা কিন্তু কখনোই চাইবে না, আপনজনরাই হচ্ছে যে বেশি বদমাস। মানে কি বলবো, তুমি যদি সাফল্যের পথে উপর দিকে উঠো না, কিভাবে টেনে নিচে নামানো যায় তারা কিন্তু সেটা খুব ভালো করেই জানে। হয়তো তুমি হয়তো তাদেরকে বললে যে আমাকে একটু ফলো করে দাও, আমার ফলোয়ার্স কম আছে, আমার ভিডিওগুলো দেখবে, হ্যান ত্যান বললে, ঠিক আছে, তোমার মুখের খাতিরে ওরা কিন্তু ফলো করে দিল, ঠিক আছে, তোমার ফলোয়ার্সও বেড়ে গেল। কিন্তু তোমার ভিডিওগুলোই বলো, রিলসই বলো, যাই আপলোড করো না কেন, লাইভই করো না কেন, তোমার ভিডিও কিন্তু তারা কোনো মতেই দেখবে না। ঠিক আছে, তাতে কি অসুবিধাটা হবে তোমার? তো ফেসবুক তো আর জানবে না যে ওরা তোমার আপনজন বলে। তারা ফেসবুক কিন্তু ভাববে যে তোমার ফলোয়ার্সরাই তোমার ভিডিও ভিডিও দেখছে না, তো এত রেকমেন্ড করছি তোমার ভিডিওগুলো, তো তোমার ফলোয়ার্সরা যেহেতু দেখছে না, তোমার ভিডিও নিশ্চয়ই তাহলে খারাপ, ওদের মনে ধরছে না। তো ফেসবুক কিন্তু এইটাই ভেবে নেয়। তো সেই কারণে তোমার ভিডিওগুলো অন্য জনের কাছে কিন্তু আর বেশি পাঠাবে না। তো সেই ক্ষেত্রে তোমার আস্তে আস্তে ভিউজ কম হবে, রিচ কমে যাবে, আরো অনেক রকম প্রবলেম দেখা দিবে। তো সেই জন্যই বলছি, আপনজন যদি ফেসবুকে থাকে আর তোমরা যদি ইনকামের চেষ্টা করো, তোমরা আগে আপনজনদিকে আনফ্রেন্ড করবে। আমি কিন্তু এতদিন ধরে ফেসবুক করছি, আমারও কিন্তু প্রচুর আপনজন আত্মীয় স্বজন অনেকেই ছিল। আমি এগুলো এতদিনে বুঝতে যেহেতু পারছি, আমি কিন্তু একে একে সবাইকে আনফ্রেন্ড করে দিচ্ছি বন্ধুরা। এটা কিন্তু তোমাদেরকে একদম সত্য কথা বললাম, ঠিক আছে? তো তোমার সত্যি বলছি, আপনজনরা কিন্তু কোনোদিন চাইবে না যে তুমি উপর দিকে উঠো। এই কথাটা কিন্তু তেতো হলেও এটা বাস্তব, ঠিক আছে? আর আমি তো তোমাদেরকে আগেই বলেছি আমার অন্য ভিডিওতে, যে আমি ইনকাম করতে পেরেছি, সাফল্যের পথে একটু হলেও যেতে পেরেছি, সেটা কিন্তু নিজে পুরোপুরি আমার ইয়েতে। আমার পাশে কিন্তু কেউ ছিল না, কেউ না, এমনকি অনেকে শুনেছি তো আমার স্বামীরা অন্তত থাকে, কিন্তু আমার কিন্তু কেউই ছিল না। আর আমার শাশুড়ি তো জানোই, মানে কি বলবো, উম, পরে
পর ভালো, ওর আপন ভালো নয়। বউয়ের নিন্দা পরের কাছে করবেই, পাড়ার লোকের কাছে করলে। আচ্ছা, পাড়ার লোকে কি তোর শরীর খারাপ হলে কি করে দিয়ে যাবে? সেটা কিন্তু বোঝে না সে। তো যাই হোক, এখন করছে গায়ের জোরে, করে যাক, আমি আমার কাজ করে যাই। কিছু করার নেই, শাশুড়িরা হয়তো এরকমই হয়, কোনোদিনও মা হয়ে উঠতে পারে না। আর আমি যখন, আমাকে যখন মেয়ে ভাবে না, আমি কেন মা ভাববো, তাই না? এটা তো স্বাভাবিক। তো চলো বন্ধুরা, টাটা।